5 মাস পর হাইকোর্ট থেকে আরাবুলকে জামিন মুক্ত করে আজ বুধবার বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পায় আরাবুল ইসলাম। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান আরাবুল ইসলাম। আজ তার কাগজপত্র এসে পৌঁছানোর পর দুপুর 2টোর পরে সংশোধনাগার থেকে ছাড়া পান আরাবুল ইসলাম। মালা পরিয়ে অভ্যর্থনা জানান কর্মী সমর্থকরা। কি বললেন দল ও কর্মীদের উদ্দেশ্যে শুনবো। না, আমি 5 মাস পরে ফিরেছি। আমি শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, আমার জ্বর প্রায় 10 থেকে 12 দিন জ্বর ছিল, কাশি ছিল, সেই কারণে আমার শরীর অসুস্থ। আপনারা দেখছেন যে শরীরে আমার হাফ হয়ে গেছে। আমি কে কী বলেছে সেদিকে আমি যাব না। এটা আমি নিশ্চয়ই 4 থেকে 5 দিনের মধ্যে 6 দিনের মধ্যে আপনাদের ডেকে প্রেস করব। আমি শুধু আজকে বলতে চাই যে আমি আজকে রিলিজ হয়েছে, আমি হাসি মনে বাড়ি যেতে চাই। আর হাসি মনে গোটা ভাঙড়ের মানুষ থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটা হচ্ছে আমার বক্তব্য। তৃণমূলটা কি আর করবেন সেটা আমি নিশ্চয়ই বলবো। আজকে তো তৃণমূল তো করতেই হবে। আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, তৃণমূল করতে হবে। তৃণমূল করেছি, আমি আজকে নয় 98 সাল থেকে তৃণমূলে আছি। নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে, করব। দখল হয়ে গিয়েছে ওখানে। সে শুনুন, একটা ঘর যদি কেউ দখল করে নেয় সেটা তো পরের কথা, সেটা আমি পরে বলে দিয়েছি যে ভাঙড়ে ফিরে গিয়ে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে। আমরা ভাঙড়ের শান্তি চাই, ঐক্য চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় লোকসভায় যে রেজাল্ট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কোন পরিস্থিতিতে আছে কথা বলে নিশ্চয়ই জানাবো। আপনি কি সত্যি কি খুনের কোনো চক্রান্ত করেছিলেন? আমি জীবনে রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি। যে বা যারা বলেছে, এটা আমি পুলিশের কাছে তদন্ত চাইব। কেন চাইব? যে খুনের মামলা করে খুনের যদি ধারা দেয় আমাকে সেই কেসে অ্যারেস্ট করতো, আমি খুশি হতাম। সেই কেস তো আমার দেয়নি। যারা বলে বেড়াচ্ছে তারা সেটা বুঝবে আগামী দিনে। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন? নিশ্চয়ই, সেটা আমি নিশ্চয়ই, তারা আমার নেতা নেতৃত্ব নিশ্চয়ই চেষ্টা করব। আগামী দিন